বাহ, গাছে কত সুন্দর তেঁতুল হয়েছে। যাই, কটা পেড়ে নিয়ে আসি, মায়ের জন্য নিয়ে যাব। কি, এটা কে বসে আছে? বাপরে, আহ আহ, ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আমি আর আসবো না এখানে, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে। তোকে ছেড়ে দিলে গ্রামের বাকি সবার সাহস বেড়ে যাবে, সবাই আমার কাছ থেকে তেঁতুল খেতে আসবে। না, তোদের কাউকেই ছাড়বো না, আমাকে মেরো না, ছেড়ে দাও। মেয়েটা মরেছে, এবার এদিকে আসার কেউ সাহসই পাবে না। আমার মেয়েটা এভাবে অকালে প্রাণ হারালো। ওকে বারণ করেছিলাম ওই তেঁতুল গাছের কাছে যেতে, এখন আবার কি সর্বনাশ হয়ে গেল গো। এটা তো শুধু একটু তেঁতুলই খেতে চেয়েছিল। এভাবে আর কতদিন আমরা তেঁতুল পেতনির ভয়ে দিন কাটাবো? আমাদের বাচ্চাদের কতদিনই বা এভাবে আগলে রাখতে পারবো? ওরা তো অনেক ছোট, চোখের আড়াল হলেই কোনো বিপদ ঘটে যেতে পারে। ঠিক বলেছেন, এর একটা বিহিত করতে হবে। আমাদের গ্রামে শুনেছি একটা সাধু বাবা এসছে, চলুন সবাই তার কাছে যাই। আমি সবই শুনলাম তোমাদের সমস্যার কথা, দেখছি ওই তেঁতুল পেতনিকে কি করে সাহেস্তা করা যায়। তোমরা কোনো চিন্তা করো না। কিরে, তুইও এসেছিস নাকি আমার কাছে তেঁতুল খেতে? আয়, এখানে আয়, তোকেরও গাড় বটকাবো। আমি তোর গাছের তেঁতুল খেতে আসিনি, এসেছি তোকে সাহেস্তা করতে। তোর মতো সামান্য সাধু বাবা আমায় সাহায্য করবে? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়, নইলে ভালো হবে না। কি ভেবেছিস তোর এই জাদুতে আমায় সাহায্য করবি? তোর এই বালা আমি ছিঁড়ে দিলাম, এবার কি করবি? তুই কাজটা ভালো করলি না পেদনি, আমি তোকে অভিশাপ দিলাম। এই গ্রামে 18 বছর বয়সী কোনো মেয়ের হাতেই তুই মারা পড়বি। তোর সব বানানো কথাই আমি বিশ্বাস করি না। কি, তোর গলার ওই ছেঁড়া পালাটা আবার আমার হাতে জড়িয়ে যাচ্ছে কেন? এই মালাটা যতক্ষণ পর্যন্ত তোর হাতে আছে ততক্ষণ বুঝবি তোর মৃত্যুদূত এখনো বেঁচে আছে। না, আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। তোকে পারলেই এই মালা খুলে যাবে আমার হাত থেকে। না, আমাকে মেরে কোনো লাভ হবে না, তোর ধ্বংস নিশ্চিত। কি, সাধু বাবাকে মারার পরেও আমার হাত থেকে মালাটা খুলছে না কেন? তাহলে সাধু বাবার কথা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে গ্রামের সব 18 বছর বয়সী মেয়েগুলোকে মারতে হবে। খবর শুনেছেন আপনারা? ওই তেঁতুল গাছের পেতনি নাকি সাধু বাবাকেও মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আমরা তেঁতুল পেতনিকে যতটা ভয়ানক মনে করেছিলাম, এ তো দেখছি তার থেকেও আরো বেশি ভয়ানক। পেতনিটা বলেছে এই গ্রামে 18 বছর বয়সী যত মেয়ে আছে তাদের সবাই নাকি ও মেরে ফেলবে। তোমরা তোমাদের মেয়েকে অনেক সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। পালকিতে করে গ্রামে আবার কে আসছে? একটা মেয়ে আছে দেখছি। মেয়ে
মেয়েটার বয়স 18 বছর হবে মনে হচ্ছে। মা, এই গ্রামটা আমার খুব ভালো লাগছে। তুমি বলেছিলে এই গ্রামেই নাকি আমি জন্মেছি। কি সুন্দর গ্রামটা, কত সবুজ গাছ, কি সুন্দর মাটির ঘর চারপাশে। আমার খুব ভালো লাগছে মা। এই মেয়েটা মনে হয় অন্য গ্রাম থেকে এসেছে। আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি বরং তেঁতুল খাই। মা, আসার পথে একটা তেঁতুল গাছে অনেক তেঁতুল দেখলাম। কটা তেঁতুল পেড়ে নিয়ে আসবো? আচ্ছা যা, নিয়ে আয়, কিন্তু সাবধানে যাস। কার এত বড় সাহস আমাকে গুঁতো দেয়? আমার ভয়ে তো এখানে কারোর আসার সাহস নেই। কে করছে এটা? এই লাগছে না তো। ইস, একটুর জন্য লাঠিটা লাগছে না। আমাকে মনে হয় কাছেই উঠতে হবে, নইলে তেঁতুল পারতে পারবো না। কত সাহস, আবার কাছে উঠছে। দাঁড়া, তোকে গাছ থেকে আমি ফেলে দেবো এবার। এই উঠে পড়েছি। ও বাবা, এখানে এই মেয়েটা আবার কে? এই মেয়ে, তুমি কে গো? তুমিও কি আমার মতো তেঁতুল খেতে উঠেছো নাকি? তুমি সেই মেয়েটারা যে কালকে নতুন গ্রামে এসেছো? হ্যাঁ গো, আমি সেই। তুমি কিভাবে জানলে গো? আমি কালই এসেছি। আমার নাম তিন্নি। তোমার নাম কি গো? আমার নাম? কতদিন পরে কেউ আমার নাম জানতে চাইলো। আমার নাম পুনিয়া। তুমি আমায় দেখে ভয় পাচ্ছ না? না তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার সমবয়সী হবে, শুধু তোমার গায়ের রংটাই একটু আলাদা। এই নাও, তুমিও কটা তেঁতুল খাও। কিন্তু আমি অনেকক্ষণ বেরিয়েছি, এখন বাড়ি যাই, নইলে মা চিন্তা করবে। কাল আবার আমি আসবো তোমার সাথে দেখা করতে। আমরা দুজনে মিলে তেঁতুল খাবো। মেয়েটা তো দেখছি কি বোকা, আমার মতো পেতনিকে দেখেও ভয় পেল না, তেঁতুল খেয়ে চলে গেল। যাই হোক, মেয়েটা যেহেতু গ্রামের কেউ না, ওকে নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। তিন্নি, তিন্নি, আজ আবার কোথায় যাচ্ছিস? এই গ্রামও তো তুই ভালো করে চিনিস না। মা, আমি ওই তেঁতুল গাছটার কাছে যাচ্ছি। ওখানে নতুন এক বন্ধু হয়েছে আমার, বুঝলে? আচ্ছা, সাবধানে যাস। এই মেয়ে দেখছি সত্যি সত্যি এখানে আসছে আজকে। ওর পরে কি ভয় ডর বলে কিছু নেই। মুনিয়া, কেমন আছো তুমি? এই দেখো, আমি আজকে এসেছি। দাঁড়াও, আমি ওপরে আসছি, দুজনে একসাথে তেঁতুল পেড়ে খাবো। এইভাবে তিনি প্রতিদিন সেই তেঁতুল পেতনির সাথে দেখা করত, আর তারা অনেক গল্প করত। তারা খুব ভালো বন্ধুও হয়ে গেল। কিন্তু একদিন, দূরে একটা মেয়ে আসছে মনে হচ্ছে। কে ওই মেয়েটা? আমায় দেখতে হবে। আমার মৃত্যুদূত নয় তো? ও মা, এ তো পেতনি, পালাতে হবে এক্ষুনি আমায়। ছাড়ো, বাঁচাও, বাঁচাও। আরে, এটা কে? বাঁচাও বাঁচাও করছে কেন? মুনিয়া, কি করছো তুমি? তোমার হাত এত লম্বা হলো কিভাবে? আর মেয়েটার গলায় এভাবে চেপে ধরেছো কেন? ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। ওকে মারার জন্যই তো ওর গলা চেপে ধরেছি। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর মতো মানুষ নই, আমি এই তেঁতুল গাছের পেতনি। যেই এই গাছে তেঁতুল খেতে আসে, আমি তাকেই মেরে ফেলি। ছেড়ে দাও। কেন এসব করছো তুমি? ও তোমার কি ক্ষতি করেছে? তাহলে শোন, ওরা আমার সাথে কি করেছে। অনেক বছর আগে তোর মতোই আমি একটা সাধারণ মেয়ে ছিলাম। মা, ও মামা, আমি কটা তেঁতুল নিয়ে আসি, তুমি আচার বানাও না মা।
আচ্ছা যা নিয়ে আয়। তেঁতুল গাছটা আবার এক জেঠিমাদের ছিল, আমি সেখানেই তেঁতুল পাড়তে গেছিলাম। হলো পুটির মেয়েটা আবার আমার কাছে উঠেছে। এই এই পুটির মেয়ে, নাম বলছি, নাম ওই গাছ থেকে। ও চিঠি, কি করছো? আমি পড়ে যাব তো। পড়ে যাবে? পড়ে যাওয়ার জন্যই তো করছি। নাম আগে আমার কাছ থেকে, নাম বলছি, এক্ষুনি নাম তুই। চিঠি দাঁড়াও, নামছি আমি এক্ষুনি। আমার সময় জেঠিমা আমার পায়ে আবার গুঁতো দেয়, আর আমি গাছ থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমার মাথা পেটে অনেক রক্ত বেরোয়, আর সেই সময় জেঠিমা আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বাবা গো, মুনিয়ার মাথা থেকে যে রক্ত বেরোচ্ছে, মনে হয় না আর বাঁচবে। আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, নইলে সবাই আমাকেই দোষারোপ করবে। পড়ে যাওয়ার পরও আমার অনেকক্ষণ জ্ঞান ছিল। সময় মতো আমায় হাসপাতালে নিয়ে গেলে আমি আজ হয়তো বেঁচে থাকতে পারতাম, কিন্তু ওরা সেটা একদম করেনি, আর প্রাণটা শুধু শুধুই চলে গেল। আচ্ছা, তারপর কি হলো? আমি মারা যাওয়ার পর এই তেঁতুল গাছের পেতনি হয়ে যায়। তারপর সবার প্রথমে জেঠিমা আর জেঠিমার পুরো পরিবারকে মেরে দিই। কিন্তু গ্রামের মানুষ কি ক্ষতি করেছে তোমার? আর এই মেয়েটাই বা তোমার কি করেছে? এই মেয়েকে মারছি কারণ গ্রামের এক সাধু বলেছে কোনো অল্প বয়সী মেয়ের হাতেই আমার মৃত্যু হবে। তুমি প্রতিশোধের নেশায় ভুল কাজ করছো মুনিয়া। এখনো সময় আছে, ওকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। কি করবি তুই? তাহলে আমি তোমার সাথে লড়াই করতে বাধ্য হব। তুই আমার সাথে লড়াই করবি? হা 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 হা, দেখি কেমন পারিস। দাঁড়াও তাহলে, আমি এখনই আসছি। তুমি আমার কথা শুনতে পারতে মুনিয়া, কাজটা তুমি ভালো করলে না। এই যে আমি আসছি, কিন্তু ওকে ছেড়ে দাও বলছি, ছাড়ো। আমি হাতে ব্যথা পাচ্ছি কি করে? সাধু বাবার মালাটাও তো আমার হাতে আরো শক্ত করে বেঁধে যাচ্ছে। কি হবে এখন? কি করব আমি? উফ, খুব ব্যথা লাগছে। তাহলে তুই আমার মৃত্যুদূত? কিন্তু কিভাবে? তুই তো অন্য গ্রামের মেয়ে। আমি এই গ্রামেরই মেয়ে, আমার এখানেই জন্ম হয়েছে, কিন্তু আমি তো তোমাকে মারতে চাইনি মুনিয়া। আচ্ছা, তোমার হাতটা দাও, দেখি সাধু বাবার দেওয়া ওই মালাটা আমি খুলে দিতে পারি কিনা। মালাটা টানাটানি করে কোনো লাভ নেই। আমি পাড়া না যাওয়া পর্যন্ত এই মালাটা হাত থেকে খুলতে পারবি না। কিন্তু আমি চাই না মুনিয়া তুমি মারা যাও। আমি অনেক পাপ করেছি, এটাই হলো আমার সাজা। তোর সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, তুই কাঁদিস না। তোর হাতেই আমার শেষ পরিণতি দেখে আমার খুব ভালো লাগছে। এই কথা বলে পেতনি মারা যায়। তারপর পেতনির হাতের মালাটা খুলে আসে। পেতনির শেষ স্মৃতি হিসেবে মুনিয়া তার গলায় পেতনির মালাটা পরে নেয়। তারপর পেতনির দেহ অদৃশ্য হয়ে যায়। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।